নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হলিডে রাইড উইথ আশিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আশিস। দ্বিতীয় এপিসোডটা দেওয়ার পর তৃতীয় এপিসোডটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আপনাদের থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু পারিবারিক কারণের জন্য ভিডিওটি দিতে একটু দেরি হয়। দ্বিতীয় এপিসোডে আমরা রম্বা থেকে পৌঁছে গিয়েছিলাম আরাকুম। সন্ধ্যা হয়ে গেছিল, সেই জন্য ব্লগটাকে আর কন্টিনিউ করিনি। এটা তার পরের দিন সকালবেলা। মোটামুটি সবাই কোল্ড স্টার্ট দিয়ে যে যার বাইকটিকে রেডি করছিলাম পরের গন্তব্যের জন্য। আর বাইরে বেরিয়ে দেখুন এইরকম একটা সুন্দর কুয়াশা মোটামুটি। দূরে একটা পাহাড় আছে, কিন্তু এতই ঘন কুয়াশা ছিল যার জন্য সেই পাহাড়টা এখন দেখতে পাওয়া যাচ্ছে। তো একদম পুরো কুয়াশাচ্ছন্ন। আমরা যেখানে ছিলাম তার উল্টো দিকে এইগুলোই হোটেল এরিয়াই বলা যায়। এর উল্টো দিকে এরকম রুম আছে। হোটেলটি যথেষ্ট ভালো। সবাই মোটামুটি ওদিকে রাজুদা, অরিন্দমদা মোটামুটি কোল্ড স্টার্ট দিয়ে মোটামুটি ওরা রেডি হচ্ছিল, আর বাকিরাও যে যার নিজের কাজকর্ম কমপ্লিট করছিল যাতে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। আপনাদেরকে এবার হোটেলটাকে একবার দেখিয়ে দেবো, আর হোটেলের ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলুন আপনাদেরকে দেখাই হোটেলটা কেমন ছিল। প্রথমে এটা এন্ট্রান্স, ডান দিকে আপনার রিসেপশন আছে। তারপরে এদিকে ডান দিকে রুম আছে, বাঁ দিকে আছে, সামনে একটা সুন্দর বুদ্ধ মূর্তি। এদিকেও 4টে রুম আছে। আর আমরা যেটাই ছিলাম সেটা হচ্ছে ঢুকে ডান দিকে, এই ডান দিকের রুমটা। টোটাল আমরা 7 জন ছিলাম, তো 2টো রুম নিয়েছিলাম আমরা। একটা বড় খাট আছে, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারেরও ব্যবস্থা আছে, একটা চেয়ার, একটা আলমারি আছে। আলমারি ঠিক না, এটা ডাইনিং টেবিল বলা চলে। আর একটা টিভি আছে। আর ওইদিকে আরেকটা রুম আছে, দুটো একই রকম আপনার রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও বেশ পরিষ্কার। চলুন আপনারা বাথরুমটাকে দেখি। গিজারেরও ব্যবস্থা আছে, কারণ এখানে ঠান্ডার সময় ঠান্ডাটা খুবই পড়ে, গিজার খুবই প্রয়োজন হয়। তো আমরা যখন গিয়েছিলাম, যেহেতু কুয়াশা ছিল, বুঝতেই পারছেন ঠান্ডা যথেষ্ট ছিল। চলুন আমরা এবার এখান থেকে আমরা নিজেদের ব্যাকপ্যাক করে আমরা বেরিয়ে যাই। বাইরের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল। রাজুদা তো একদম ফুল চিয়ার হয়েছিল যেই কুয়াশার মধ্যে আমরা অন্য একটা গন্তব্য। এটা পাওনা ছিল না এটা কি ছিল বলতে পারবো না, সেটা আপনারাই বলুন। আমার গাড়ি মোটামুটি কোল্ড স্টার্ট দিয়ে একদম রেডি। সবাই মোটামুটি একটু মোছামুছি হেলমেটগুলো একটু করে নিচ্ছে, করে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাই। রাস্তায় যেতে যেতে এতটাই কুয়াশা ছিল, সেখানে ক্যামেরাটা অন করে অনেকটা আসার পর তারপরে মনে হলো যে না, এই পরিবেশটাকে একটু উপভোগ না করলেই নয়। তো ক্যামেরাটাকে একটু ওয়াটারপ্রুফ কভারে করে আমরা এগোতে থাকি। চলুন রাস্তায় যেতে যেতে কিছু ফানও আছে, সেটাও দেখাবো। একদম ঘন কুয়াশা, এই জায়গাটা শুনেছি খুব সুন্দর, কিন্তু এতই ঘন কুয়াশা আমরা এখানে কিছু দেখতে পাই। পুরো কুয়াশার চাদরে পুরো ঢাকা। আর বাঁদিক দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, খুব ছোট নদী, কিন্তু আমরা কুয়াশার জন্য দেখতে পাইনি। কিছু কিছু জায়গায় কিছু টানেল আছে, ছোট টানেল, যেগুলো আমরা পেরিয়ে, ব্রিজ ছোট যেগুলো বলা চলে, সেগুলো পেরিয়ে যাচ্ছিলাম যখন, তখনই বুঝতে পারছিলাম যে একটা নদী আর একটা আওয়াজ, একটা সুন্দর নদী বয়ে যাওয়ার যে জলের শব্দ, সেটা আমরা পাচ্ছিলাম আস্তে আস্তে। তো এই জায়গাটা ছিল অপূর্ব। যেতে যেতে আমরা একটা রেলওয়ে স্টেশন পাই। ডান দিকে দেখুন একটা রেলওয়ে স্টেশন। সত্যি এত সুন্দর জায়গায় রেলওয়ে স্টেশনগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আর যতই যাচ্ছি তত যেন কুয়াশার চাদরটা আরো বেশি করে যেন বড় হচ্ছিল। উল্টো দিক থেকে গাড়িও আসছিল, কারণ ঘন কুয়াশাতে গাড়ি চালানোটাও খুব টাফ।
হঠাৎ করে রাজুদা মনে হলো একটু পিটি করে নিয়ে গাটা গরম করে নিচ্ছে। দেখুন এটা ফান টাইম চলছিল, সকালবেলা একটা পিটি চলছিল না মিঠুনের নাচ হচ্ছিল, মিঠুন চক্রবর্তী সেটা বলতে পারবো না, এটা পিটিটাও এরকম ছিল, সবাই মিলেই ওটা করছিল, এটা পিটি সেশন থাকে সকালবেলার প্রতিদিনের জন্য। তো যেরকম হয় আর কি, আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা চালাবার পর একটুখানি দাঁড়িয়ে নিজেদের মধ্যে একটু স্টেজ ব্রেক নিই। আর জায়গাটাও খুব সুন্দর ছিল, মানে বললাম না একটা নদী বয়ে যাচ্ছিল, তো খুব সুন্দর পরিবেশের জন্য মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে পড়ছিলাম। আমাদের এটাই সমস্যা হয় যে আমরা কিছু জায়গা দেখলে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ি, হ্যাঁ সেখানে একটু সময়টা করি, একটু স্পেন্ড করি, তারপরে চলে যাই ঘুরতে বেরিয়ে যেতে। একটুখানি সময় তো ঘোরার জন্য কোনো ভালো যদি ভিউ দেখতে পাওয়া যায় সেখানে যদি একটু দাঁড়িয়ে সময় কাটানো হয়, ওটাই তো ছাপ রেখে যাওয়া। তো আপনাদেরকে বলে রাখি, উড়িষ্যাতে মেন যে ব্রেকফাস্ট সেটা আমাদের মতো ঘুগনি মুড়ি বা ডিম টোস্ট এরকম কিছু না। ওখানে ইডলি ধোসা সাম্বারের সঙ্গে মিশিয়ে আরও অনেক কিছু, মানে বড়া থাকে, বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট। তো আমরা যতদিন ওখানে ছিলাম, মানে 5টা নাইট বা 6টা নাইট যতদিন ওখানে, সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু আমরা এই ইডলি ধোসা বড়া এইসব দিয়েই করছিলাম, ভালোই লাগছিল বেশ। আমরা 7 জন মিলে মোটামুটি যে খাওয়া দাওয়া করেছি সকালবেলা, বিশ্বাস করুন 250 থেকে 300 টাকার উপরে বিল যায়নি কখনো। মানে ওখানে আর খাওয়ার টেস্টও খুব সুন্দর ছিল। আমরা সাধারণত কলকাতা এরিয়াতে আমরা এইসবগুলো খেয়ে থাকি, সকালে ব্রেকফাস্ট করি বা দুপুরবেলা লাঞ্চে অনেক সময় আমরা খেয়ে থাকি, কিন্তু ওখানের যে তৈরি করা জিনিসগুলো সত্যি অপূর্ব ছিল। এই দেখুন এখানে ইডলি আছে ধোসা আছে, আপনার আলাদা করে বড়া আছে, বলবেন আপনাকে আরও অনেক রকম ওখানে আইটেম আছে, ওরা বানিয়েও দিচ্ছিলেন। আর দোকানে প্রচুর দোকানগুলো ভিড় লেগে থাকতো, মানে খুব সুন্দর আর টেস্টটাও খুব অপূর্ব। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার পরের গন্তব্য মানে আমাদের উদ্দেশ্যে বেরিয়ে যাই। সকালে ব্রেকফাস্ট করার পর কিছুটা আসার পর এই বাঁ দিকে আমরা এই লেকটা দেখতে পাই। আমরা যেখান দিয়ে গেছি আমি বলতে পারবো না সেই জায়গাটার নাম কি, হয়তো গুগল ম্যাপে দেখলেও হয়তো বুঝতে পারতাম, কিন্তু তখন যাওয়ার তাগিদ ছিল বলে সেইটা আর দেখতে পাইনি। দেখুন দূরে ওই পাহাড়, কুয়াশামাখা একটা পাহাড়, আর তার মাঝখানে একটা এই বিশাল বড় লেক। আপনাকে বলেছিলাম যে এর আগে যে একটা নদী বয়ে যাচ্ছে, হতে পারে এই লেকটা থেকেই বা হয়তো লেকেই এসে নদীটা পড়ছে। সুন্দর লেক, দূরে কিছু পাখি বসে আছে, কিছু নাম না জানা। আর যেতে যেতে আমরা এই লেকটা দেখেছিলাম, একটুখানি আপনাদেরকে ভিউটা শেয়ার করে নিলাম বা দেখে নিলাম আপনাদের সঙ্গে, কারণ আমরা দাঁড়ানোর বেশি সময় পাইনি, জাস্ট দেখেই আমরা বেরিয়ে যাই। সত্যি খুব ভিউটা অপূর্ব ছিল। যদি আরও আমাদের হাতে একটু সময় থাকতো হয়তো আমরা লেকের পাশে আরও কিছুক্ষণ টাইম হয়তো দিতাম, আরও সুন্দরভাবে একটু উপভোগ করতে পারতাম। এরপরে আমরা বেরিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। রাস্তাগুলি ছিল অপূর্ব, এরকম সুন্দর পিচ ঢালা রাস্তা, দুদিকে এরকম ক্ষেতের মতো সবুজ, তার মাঝখানে আমাদের 7টা গাড়ি ছুটে চলেছে একটা অজানাকে জানার জন্য। হঠাৎ করে রাজুদার খুবই এক্সাইটেড ছিল এই জায়গাটা বা এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য। আরাকু থেকে ছত্তিশগড় যাওয়ার যে রাস্তাটা আছে, রাস্তাটা খুবই সুন্দর ছিল। আরাকু ঢোকার রাস্তাটাও খুব সুন্দর। আরাকু থেকে বেরোবার পরেই যারা আরাকু থেকে যদি কখনো ছত্তিশগড় যারা আসবেন, মানে চিত্রকূট দেখার জন্য বা আরও অনেক সাইডের জন্য, এই রাস্তাটা দিয়ে যারা আসবেন তারা দেখতে পাবেন সত্যিই রাস্তার ভিউটা খুব অপূর্ব। চলো, মাঝে অনেকগুলোই ব্রেক নিয়েছিলাম, কিন্তু এই রাস্তার সৌন্দর্যটা এত অপূর্ব ছিল, মনে হয় এখানেই যদি কোনো একটা হোমস্টে বা থাকার যদি একটা জায়গা থাকতো তাহলে হয়তো আমরা এখানে থেকে যেতাম। সত্যি এত অপূর্ব জায়গাগুলোকে পেরিয়ে যেতে খুব কষ্টই হচ্ছিল, কারণ আবার কবে আসবো এই জায়গাতে জানি না, কিন্তু যতক্ষণ আছি সেই জায়গাটা উপভোগ করে নেওয়াটাই আমাদের কাছে মেন লক্ষ্য ছিল। তখন মনে হয়েছিল যে গন্তব্যে পৌঁছানোর থেকে এই রাস্তায় যেটা দেখছি যে সৌন্দর্যটা বা আমি পরিবেশ আমার বাইক, এটাই যথেষ্ট ছিল বলার জন্য। দুর্দান্ত জায়গা ছিল এটা,
কখনো একটু পাহাড়ের চড়াই, কখনো একটু একটু ডাউন, মানে সে এক অপূর্ব অনুভূতি দিচ্ছিল। আবার কখনো এরকম সুন্দর একটু রাস্তা, যেন নিজেকে হারিয়ে ফেলছিল। এই অপূর্ব রাস্তা বেরোতে বেরোতে একটাই মনের মধ্যে উঁকি দিচ্ছিল যে আর কতদিন, 2-3 দিন হয়ে যাওয়ার পর আবার তো সেই ফিরতে হবে। যারা লং রাইডে যান অনেকেই জিজ্ঞেস করে, তোমরা বাইক নিয়ে এত দূরে যাও কি পাও? দেখুন, যারা যায় না তারা বলতে পারবে না, তারা বুঝবে না। আর যারা যায় তারা কিসের টানে যায় সেটা তারাই জানে। অতএব কে কি বলছে সেগুলোতে কান না দিয়ে নিজের মনের কথাটা শোনাটাই ভালো। মাঝে মধ্যে এরকম একটু পাগলাপনা করাটা ভালো, এতে মনটা খুব ভালো থাকে। ইটকাট পাথরের বা এই জঙ্গলের ইঁদুর দৌড়ের মধ্যে বারবার করেই বলি, একটুখানি ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়া উচিত। বাইরে না বেরোলে পরিবেশটাকে দেখবেন কি করে, উপভোগ করবেন কি করে? 2-3 দিন 4 দিনের উইকেন্ড মানে সত্যি খুব বড় উইকেন্ড। এটা একটা আলাদা এনার্জি পাওয়া। অনেকে তো 10 দিন, 15 দিন, 20 দিনের জন্য বেরিয়ে, সেই অমক টানের জন্য বেরিয়ে। চলুন এই রাস্তাটা উপভোগ করতে করতে আমরা একটু একটু করে এগিয়ে যাই। গিয়ে দেখা। 3 নম্বর এপিসোডটা এখানেই শেষ করলাম। ভিডিওটি বেশি বড় করলাম না। আমরা 4 নম্বর এপিসোডে দেখব চিত্রকূট ফলস। ভিডিওটি যদি ভালো লাগে সকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।